আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খেলা জমে গেছে, আমি সেজন্যই বলি পিকচার আবি বাকি হে। অলরেডি বিভিন্ন জায়গা থেকে সকলে মন্তব্য করা শুরু করে দিয়েছে। 12 ফেব্রুয়ারি সকালের আগ পর্যন্ত শিওরলি ভাবে বলা যাবে না নির্বাচন হচ্ছে। 12 তারিখের আগেও হয়তোবা নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। এই কথা কিন্তু আমি বলছি না, এই কথা সেনাবাহিনীর একজন সাবেক মেজর রেজাউল করিম ভাই বলছে। তিনি কি বলছে আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি কেন 12 ফেব্রুয়ারি নির্বাচন নাও হতে পারে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন ওনার বক্তব্যের মাধ্যমে। উনি ক্লিয়ারলি বলেছেন জামাত ইসলামীর হাতে এখনো অনেক ট্রাম্প কার্ড আছে। কেন এই কথা বলেছেন? কারণ জামাত ইসলামী যদি 12 তারিখের আগে চিন্তা করে থাকে যে আমরা কোনোভাবে এই নির্বাচন জিততে পারবো না এবং আমরা 20 থেকে 30টার উপরও আসন জিততে পারবো না, তারা তাদের ট্রাম্প কার্ড তখন ব্যবহার করা শুরু করবে। তখন তারা নির্বাচন বানচাল করতে চেষ্টা করবে। কারাই এই নির্বাচনটা করার জন্য চাইবে? তারা হচ্ছে যারা 100% জানে তারা এই নির্বাচনে জয়লাভ করবে, তারাই। তার মানে বোঝা যাচ্ছে জামাত ইসলামীর সাথে যদি বিএনপির 12 ফেব্রুয়ারির আগে কোনো ধরনের সমঝোতা না হয় এবং জামাত ইসলামী যদি চিন্তা করে তারা নির্বাচনে কোনোভাবেই 30-40টার উপর আসন পাবে না, জয়লাভ তো পড়ার কথা, জামাত ইসলামী তাদের ট্রাম্প কার্ড ব্যবহার করে এই নির্বাচন হতে দিবে না। কারণ বিএনপির 25 জনের মতো প্রার্থী আছে, তারা দ্বৈত নাগরিক। এই ব্যাপার নিয়ে জামাত ইসলামী এখনো সরব হয়নি। শুধু তাই নয়, ঋণ খেলাপি আছে 15-16 জন প্রার্থীর মতো, মোট 42 জন প্রার্থী বিএনপির অটোমেটিক্যালি বাদ যায়। সেই বিষয় নিয়ে হয়তো বা সমঝোতা না হলে জামাতের সাথে তারা 12 ফেব্রুয়ারির আগে মাঠে নামতে পারে এবং বিভিন্ন বিষয়ে তারা কথা উত্থাপন করবে এবং ইসিকে চাপ প্রয়োগ করবে এবং রাজপথে নেমে বিভিন্ন আন্দোলন সংগ্রামও তৈরি করতে পারে। এই সকল বিষয় নিয়ে আশঙ্কা আছে ওই সাবেক মেজর রেজাউল করিমের, সে কারণে তিনি এই বক্তব্য দিয়েছেন। ওনারা কিন্তু একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, এখন বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা আলোচনা করে। ওনাদের কাছে কিন্তু নর্মালি হলো অনেক কিছু তারা বুঝতে পারে। আর সাবেক সেনা কর্মকর্তা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। উনি কিন্তু কথাগুলো এমনি বলে নাই, কথাগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। সে কারণেই এই বিষয়টা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। বিতর্কত হয়তো অনেক খেলা চলছে, ওনাদের কানে বাড়ি দিচ্ছে ওনারা, সেই কারণে এই কথাটা ডাইরেক্ট সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছে। সংবাদ মাধ্যমও ফলাভাবে এটা প্রচার করেছে। আমিও সে কারণে আপনাদেরকে অনেক আগে থেকে বলে আসছি, যতই মনে হচ্ছে 100% নির্বাচন হয়ে যাবে, আমারও মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে, তারপরও আমি 20% আশঙ্কা রাখতে চাই যতদিন পর্যন্ত নির্বাচন হচ্ছে না। ওই 20% আশঙ্কাই কি খেলা মোড় ঘুরিয়ে দিবে? সেটাই তো মনে হচ্ছে। হলেও হতে পারে যদি সমঝোতা না হয়। তা না হলে মেজর রেজাউল করিম ভাই এই ধরনের বক্তব্য দিত না। কারণ এখন যে পরিবেশ উত্তপ্ত হয়ে গিয়েছে, এই ডক্টর শফিকুর রহমানের ফেসবুকের এক স্ট্যাটাস নিয়ে এখন তো মনে হচ্ছে ব্যাপারগুলো আরো ঘোলাটে পর্যায়ে চলে যাচ্ছে। কারণ বাংলাদেশের পুরুষ ভোটারের চেয়েও নারী ভোটার বেশি। সকল নারীরা এবং বিএনপি নারী নেত্রীরা রাজপথে নেমে শফিকুর রহমানকে নিয়ে খুব কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আর শফিকুর রহমান খুব কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, সে কারণে ওনার এগুলো ফেস করতে হচ্ছে। এখন আরো জামাতের জনপ্রিয়তা কমে যাচ্ছে। জামাত তো ক্ষমতা আসার কথা বাদ, তারা 20টা আসন পাবে নাকি এটা নিয়ে সন্দেহ যাচ্ছে। তারা কি আদৌ নির্বাচনের দিকে যাবে নাকি 12 ফেব্রুয়ারির আগের দিনই সরে আসবে? অনেক কিছুই কিন্তু খেলা চলছে, ব্যাপার সকল কিছু ঘোলাটে হয়ে গিয়েছে। এখন বিএনপি সমঝোতা না করলে নির্বাচন নাও হতে পারে। এই সকল বিষয় চিন্তা করে রেজাউল করিম ভাই হয়তো এই বক্তব্য দিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন টকশোর মধ্যে মাসুদ কামাল বলেন, আব্দুল নূর তুষার বলেন, তারাই নিয়ে এই কথাই বোঝানোর চেষ্টা করেছে। হয়তোবা তাদের নিরাপত্তার কারণে তারা অনেক কিছু খোলাসা করে বলতে পারে নাই, কিন্তু তাদের কথার মধ্যে সেম টিউন আমরা লক্ষ্য করেছি যে 12 ফেব্রুয়ারি সকাল হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ শিউর না যে নির্বাচন হবে। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে কি বুঝাতে পেরেছি? এটা আমার বক্তব্য না, বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষক আছে, যারা সামরিক বিশ্লেষক আছে এবং বড় বড় মাপের লোক যারা আছে, বড় বড় ধরনের বিশ্লেষণ করে, তাদের মুখের কথা। বুঝতে পেরেছেন? আমি এর থেকে আর সুন্দর করে আপনাদেরকে বুঝাতে পারবো না। নির্বাচন হয়তো এত কিছুর পরও হয়ে যাবে, তারপরও একটা আশঙ্কা আছে, সেটাই হচ্ছে বড় বিষয়। 19 থেকে 20 হলে নির্বাচন নাও হতে পারে। অলরেডি ডক্টর সরকার ভয়ে ভারতকে অফার করতেছে
আপনারা যাতে নির্বাচন পর্যালোচনা করার জন্য আপনাদের কিছু প্রতিনিধি পাঠান। কেন? ভারত তো অলরেডি কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সাথে নষ্ট করে ফেলেছে, বাংলাদেশও নষ্ট করে ফেলেছে, আবার প্রতিনিধি আসতে হবে এখানে নির্বাচনে। ভারত কি এই নির্বাচনকে গ্রহণযোগ্যমূলক নির্বাচন হিসেবে মনে করে না? তাহলে তারা আসবে কেন? এসব লোক দেখানো অফার দিয়ে কোনো লাভ নাই। এই নির্বাচন নাও হতে পারে, বানচাল হওয়ার যেখানে সম্ভাবনা আছে সেখানে প্রতিনিধিদের কাম কি? কথা বুঝেন নাই? না বুঝলে 12 তারিখের একদিন আগে বুঝবেন, নাহলে 12 তারিখের পরবর্তী সময় সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখন সকল কিছু চলতেছে ট্রেইলার, পিকচার এখনো বাকি আছে। কি ধরনের পিকচার হয় সেটা দেখার পরে বুঝতে পারবেন, ফ্লপ নাকি ব্লকবাস্টার নাকি ইন্ডাস্ট্রি হিট। বুঝতে পেরেছেন? বাংলাদেশের রাজনীতি বোঝা খুবই কঠিন ব্যাপার ভাই। একদিনের মধ্যে সকল কিছু উলটপালট হয়ে যেতে পারে, যেটা শেখ হাসিনা 5 আগস্ট ফেস করেছে। শেখ হাসিনাকে দেখে এখনো যারা শিক্ষা অর্জন করেন নাই, তারা এখনো জেগে জেগে স্বপ্ন দেখছেন। বুঝতে পেরেছেন? খুব ভয়াবহ সময় আসতেছে 12ই ফেব্রুয়ারির পরে, নির্বাচন হোক বা না হোক। যারা এই দেশটা ধ্বংসের পিছনে কারিগর আছেন, তাদের কারো পিঠের চামড়া থাকবে না, কেউ নিস্তার পাবেন না। বিএনপি ক্ষমতায় আসুক বা নির্বাচন হোক বা নির্বাচন না হোক, খেলা তো ফাইনাল। আওয়ামী লীগ চুপ আছে মানে ভয়ে চুপ নাই। আওয়ামী লীগ এখন আহত বাঘ। আওয়ামী লীগ এখন পিছপা নিচ্ছে, আক্রমণের প্রস্তুতি গ্রহণ করছে। আহত বাঘ সবসময় ভয়ঙ্কর হয়। বাঘ যখন তার পা পিছে নিয়ে যায়, ভয়ে নিয়ে যায় না, আক্রমণ করার প্রস্তুতি নেই। সেটাই আওয়ামী লীগ নিচ্ছে। কখন আক্রমণ করবে, কোন টাইমে আক্রমণ করতে হবে ভালো করে জানে বাংলাদেশ আওয়ামী লীগ। ভালোভাবে আক্রমণ করে আবার তাদের আধিপত্য বাংলাদেশের রাজনীতিতে বিস্তার করবে এবং রাজপথ সময় মতো দখল করবে। সে কারণে আমি সাবেক মেজর রেজাল করিমের কথা অনেক বেশি গুরুত্ব দিতে চাচ্ছি এবং মাসুদ কামাল বলেন, আব্দুল তুষার ভাই বলেন, তাদের কথা গুরুত্ব দিতে চাচ্ছি। হয়তোবা নির্বাচন হয়ে যাক, অন্তত তারা যে আশঙ্কা জাগিয়েছে সেটা খুবই গুরুত্ব বহন করে। কারণ ভিতরগতভাবে অনেক খেলাই চলছে, যেটা আমরা সাধারণ জনগণ খালি চোখে দেখতে পাচ্ছি না। তখনই আমরা বুঝতে পারবো যখন 12 তারিখে নির্বাচন হবে না। আর হয়ে গেলে তো এই যেতুগুলো এখন বিশ্লেষণ করা হয়েছে, মেজর রেজাল করিম, আব্দুল তুষার, মাসুদ কামাল আর অন্যান্য বক্তারা যেভাবে নিয়ে বলার চেষ্টা করা হয়েছে, সেগুলোর কথা একেবারে বিলীন হয়ে যাবে নির্বাচন হয়ে গেলে। তাই নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমাদের আশঙ্কা রাখতে হবে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা এই সকল বিষয়কে গুরুত্ব দিতেই হবে। কারণ বাংলাদেশে একদিনের ব্যবধান অনেক কিছু ঘটে যেতে পারে, এটা আমরা অতীতের ইতিহাস থেকেই বুঝতে পারি। আশা করছি আমি যে সকল বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা মোটামুটি অনেক কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি আপনারা কিছু জানার থাকে, আমার সাথে যাদের পার্সোনালি কথা হয় তারা হোয়াটসঅ্যাপ এবং ইনবক্সে প্রশ্ন করতে পারেন, আমি ওই সকল বিষয়ে আপনাদেরকে উত্তর দিব। আর যদি নর্মাল কিছু আপনাদের মন্তব্য করার থাকে, সেই সকল বিষয়ে আপনারা আমার কমেন্ট বক্স আছে, আপনারা সেখানে কমেন্ট করতে পারেন। এখানেও আমি আপনাদেরকে উত্তর দিব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।